হলো? সাবধানে নিয়ে সামনেই দাঁড়া। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আজকে মঙ্গলবার, ছুটির দিন। সকাল সকাল ব্লগটা শুরু করেছি। তো আজকে ভেবেছিলাম বেলা করে উঠবো ঘুম থেকে, এই ধরো 9টা, 9:30। তো এবার কি হলো, হঠাৎ করে বাবা ডাকছে। কটা বাজছে তখন? 7টা, যে তাড়াতাড়ি ওঠে, তোর মার শরীর খারাপ করছে। এবার এর আগের দিন তোমাদের একদিন বলেছিলাম, সেই মাঝরাত্রে বাবা মাকে নিয়ে ছুটেছিল হসপিটালে, বুকে ব্যথা, অ্যাসিডিটিতে। তো উঠে গিয়ে আমি ভাবছি সেরকমই কিছু একটা। তো গিয়ে দেখছি প্রচণ্ড পেটে ব্যথা, বসতে পারছে না, এপাশ ওপাশ করছে। নাইটি পরেছিল তখন। তারপরে বাবা বলছে শাড়ি পরিয়ে দে। এবার শাড়ি কীভাবে পরাবো? তো শাড়িটা এনে দিলাম, আর নিজেই পরলো, সোয়েটার টোয়েটার পরলো। দিয়ে তারপরে এই টোটো করে হসপিটালে নিয়ে গেল। আমাদের এখানে জানোই বহরমপুর মেডিকেল কলেজ আছে, ওখানে নিয়ে গেল। তো একটু আগে আমি ফোন করলাম, যে ওখানে বেরিয়েছে, তো আগে ফোন করলাম যে পৌঁছেছে নাকি, ট্রিটমেন্ট শুরু হয়েছে নাকি। এটা চলে আসলো, আরেকটা তো ছাদে আছে, দেখো গাছ খাচ্ছে, দেখতে পাচ্ছ সাদাটা? এটা আসছি। দিয়ে এবার ফোন করলাম, তো বললো যে হ্যাঁ, 2টো ইঞ্জেকশন দিয়ে শুয়ে রেখেছে অবজারভেশন রুমে। এরপর বাবা আবার টিকিট করতে গেল, কোন নাম্বার, কোন রুমে যেন নিয়ে যাবে, তার জন্য টিকিট করতে বললো। যে এখন ওখানে আছে। তো বলছে যে ডাক্তারের প্রাথমিকভাবে সন্দেহ সিস্টের ব্যথা। এবার মার সিস্ট ছিল, সিস্টের প্রবলেম, তো সেইটার জন্য একবার অপারেশন করানো হয়েছিল অনেক দিন আগে। অনেক দিন বলতে গেলে 5-6 বছর ওপরে। এইবার এখন সিস্ট কিছু থেকে গেছিল না কি হয়েছিল সেটা জানি না, কি যা আসছে এইবার সেরকম 5-6 বছর আগে সেটা তো করানো হয়েছিল। এবার সিস্ট কিছু থেকে গেছিল না কি হয়েছিল কে জানে। তো আবার বলছে সিস্টের ব্যথা। তো এখন দেখা যাক, অবজারভেশন করুক, এই করুক। তার ওপর কালকে আবার তোজোর আমাদের বাড়িতে মুখে ভাতের প্রোগ্রামটা, এই তোমার ইয়ের প্রোগ্রামটা হবে, মুখে ভাতে, যেটা মামা বাড়িতে হয়, মামা ভাত আর কি, সেইটা হবে। এবার আসুক, নিয়ে দেখি তাড়াতাড়ি। এবার আমি এটাকে নিয়ে নিচে যাই। ওইদিকে এখন বিছানাটা হাফ তুলে আসলাম, এই কম্বল টম্বলগুলো রোদে দিলাম। ওইদিকে কুকারে আমার ওই সিদ্ধটা বসালাম, গিয়ে এখন একটা সকালবেলা ওদের জন্য একটা জল খাবার করতে হবে, দুপুরে রান্না বান্না করে রাখতে হবে, তারপর মার জামাকাপড় আমার জামাকাপড় সব কাচাকুচি করতে হবে। তাই এবার যাই, আমি নিচে যাই, পুচনটাকে একটু উঠে আসলাম, এবার ওকে ব্রাশ দিতে হবে, সব আগিয়ে আগিয়ে দিতে হবে। যাই, নিচে যাই আমি।
এটা রোদ্দুরে এসে শুয়ে আছে, দেখেছ? এখন 1:30 বাজছে। দেখো ঠাকুর ঘরে কিচ্ছু হয়নি, এগুলো সব রোজ মাই করে। মা তো এখন হসপিটালে আছে অ্যাডমিট। আমি এতক্ষণে স্নান টান করে আসলাম, স্নান করে মানে সব কাজ কমপ্লিট করে। এবার ধরো রান্না বলতে তেমন কিছু হয়নি, শুধু ভাতের মধ্যে আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে ডাল, ব্যাস ডালটা ফোড়ন দিয়ে এসেছি। ভাত ডাল আর ওই আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ ওই হবে। তো একটু আগে পর্যন্ত ফোন করছিলাম, তো এখন অনেকগুলো টেস্ট করালো, পরপর টেস্ট করিয়েছে, পেটের ব্যথাটা আর নেই। এখন সিনিয়র ডাক্তার আসবে, সিনিয়র ডাক্তার এসে চেক করে বলবে যে অপারেশনটা করতে হবে কি হবে না। তবে আমার মনে হয় অপারেশনটা করিয়েই নেওয়া উচিত, কেননা হঠাৎ করে আবার এমন সময় দেখা গেলো ব্যথা উঠলেও তখন আমাদের যাওয়া মুশকিল হয়ে গেল, বা তখন মাঝরাত, বা তখন অসুবিধা হয়ে যাবে। তাই বাবাকেও সেটা বললাম যে সিনিয়র ডাক্তার আসলে সেটাই কথা বলো, তখনও আসেনি। বাবা আসছে একটু পরে বাড়িতে, ওই বালিশ তারপর গায়ে দেওয়ার কম্বল টম্বলগুলো নিয়ে যাবে। এবার আমি ঠাকুর ঘরে এখন আসলাম, চটপট পুজো করে নিই, তো আমিও যাবো বাবার সাথে হসপিটালে। আর হসপিটালে এই যা খাবার, এখন মাকে স্যালাইন দিয়েছে বললো, তো মা তো সব কিছু খাবার খেতে পারবে না। সকালবেলা শুধু চা একটুখানি আর শুকনো মুড়ি খেয়ে গিয়েছিল। তো এখন অপারেশনটা মনে হয় আজকেই করিয়ে নেবে, দেখা যাক কি হয়। আমি না যাওয়া পর্যন্ত কিচ্ছু বুঝতে পারছি না, ওখানে না যাওয়া পর্যন্ত। তো বাবা আসবে আর একটু পরে, আমিও বাবার সাথে যাব। এবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার পুজো করে নিয়ে তারপরে একটুখানি খেয়ে চলে যাব। আর তোমাদেরকে তো সকালেই বললাম যে কালকে পুচকেটার আমাদের বাড়ির যে মুখে ভাতের অনুষ্ঠান সেটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে পোস্টপন্ড করা হলো। ওটা এখন সব ক্যাটারিং মানে যেখানে খাবারের অর্ডার দেওয়া হয়েছিল ওখানে মানা করা হলো। তারপর আমি ফোন করে বোনের শ্বশুরবাড়ির সবাই যাদেরকে বলা হয়েছিল সবাইকে ফোন করে বললাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো তারাও বললো ঠিকই করেছো, ক্যান্সেল করে দিয়েছো, কারণ এরকম একটা ঘটনা, একটা মানুষ অসুস্থ থাকলে কেউই আনন্দ করতে পারবে না। তো যাক, মা সুস্থ হয়ে আসুক বাড়িতে, তারপরে অন্য দিন হবে হয়তো মামা ভাতটা, অন্য কোনো দিন। আজকে হবে মানে কালকে তো হচ্ছে না, অন্য কোনো দিন হবে। তো এখন আমি চটপট ঠাকুর ঘরটা মুছে নিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে আমি চটপট ঠাকুরকে জল ফুলটা দিয়ে নিই, প্রসাদটা দিয়ে নিই। 1:30 বাজছে জানো, আসতেই পারিনি আমি ঠাকুর ঘরে, চটপট সেরে নিই আমি, তারপর আবার আমাকে যেতে হবে হসপিটালে। আজকে দেখো এখানে ডাল করেছিলাম, ডালটা একটু ফোড়ন দিয়ে নিয়েছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ দিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে রান্না করার ইচ্ছেটা নাই, কারণ এখনও পর্যন্ত কিছু জানতে পারিনি কি হচ্ছে না হচ্ছে, কি হয়েছে এক্স্যাক্ট। আর একটু বেগুন ভেজে নিলাম। এবার খাওয়া দাওয়া করেই আমি আর বাবা বেরিয়ে যাব হসপিটালের জন্যে। না, এটা চোখের সমস্যা হলে হয়, মাথা। वैसे ही उस सांप को भी किसी ने हिप्नोटाइज किया, तुम्हारी बॉडी की स्मेल सुना और तुम्हें टारगेट बनाया, इसीलिए वो तुम्हारे पीछे पड़ा है और तुम्हारी जान लेना।
আরেকটা ডাক্তার এসে তখন আবার তাই ঠিক। দুটো সোনোগ্রাফি হয়েছে? হ্যাঁ, দুবার হয়েছে। কেন? প্রথমবারে রিপোর্ট ঠিকঠাক হচ্ছিল না? পরে আবার একটা ডাক্তার এলো সাথে। মা তো আর রাত্রিবেলা হসপিটালেই থাকবে। আর আজকে রাত্রে মা তেমন কিছু খাওয়া দাওয়া নেই, আজকে তো পুরো স্যালাইন চলছে, এখানে হসপিটালে অন্যান্য রোগীদের খাবার দেওয়া হচ্ছে। তো এখনও পর্যন্ত আমার গাইনো ডাক্তারের সাথে কথা হয়নি, তো কী কথা হচ্ছে না হচ্ছে তোমাদেরকে আগামীকাল জানাবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই প্লিজ প্রার্থনা করো যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সুস্থ হয়ে আবার তোমাদের সামনে ক্যামেরার সামনে এসে হাসি মুখে কথা বলতে পারে।